من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। এর ব্যাখ্যায় লিখেছেন, তুমি যদি রূপ দেখাইয়া আওয়াজ শুনে পর পুরুষ পাগল করিতে পারো গো, তাহলে তোমার উপর দুইটা গজব নাজিল হইব। বলুন আমার ভাই, বেটা পাগল করলে কয়টা গজব নাজিল হইব? দুইটা, একটা দুনিয়াতে আরেকটা আখিরাতে। দুনিয়ার জগতের গজব হলো চরম পর্যায়ের অপমান, পরকালের জগতের গজব হলো দুজখের আগুন। বলুন দুনিয়াতে কোন গজব? মান্না অপমান। আর যারা বলেন মান্না অপমান, চরম পর্যায়ের অপমান। তুমি যে রাস্তায় ঘাটে হাঁটো রূপ দেখাইয়া, তুমি তো মনে করো তোমার রূপ দেখাইতেছো, সৃষ্টিকর্তা মওলা বলেন তুই হলে চরম পর্যায়ের অপমান। আর এই অপমানীরে দেখে দেবে দেখা গেল, এটা হইল আরেক অপমান্যা। অপমানীরে দেখে আরেক অপমান্যা। কথাটা ঠিক না? ঠিক। আমার ভাই জান, রূপ দেখাইয়া আওয়াজ শুনিয়া পর পুরুষ পাগল করিলে দুনিয়ার জগতে অপমান, পরকালের জগতে দুজকের আগুন। পরকালের জগতে কি? আর জোরে বলেন, পরকালের জগতে কি? দুজকের আগুন। কোন কোন মহল থেকে এই দুটা গজবের উপর আবার প্রশ্ন আছে। গজবের উপর অপ্রশ্ন কয়, রূপ দেখাইয়া আওয়াজ শুনিয়া পর পুরুষ পাগল করলে আমার মা আমার অপমান কিভাবে? বেটে কয় না না, আমার তোর মান বাড়ে। বেটি দি বুঝি উল্টাদা। আল্লাহ বলেন তোর মান যায়, বেটে কয় না না, আমার মান আয়। ফেকাম খুলিয়া ফেকাম দেখাইয়া গাড়ির সামনে গেলে বেটি কয় আই বাবা। এরপরে রাজনীতি আলোচনা করে। কি নীতি? আর দূরে বলেন কি নীতি? রাজনীতি। রাজনীতি আলোচনা করে। করবো না, বেটে রাজনীতি আলোচনা করতো না। কোন বেড়ায় করতো? বাংলাদেশের বেড়া এটা কোনো হামেননি। এটা হইল বেটির চাপা হরা বেড়া ভাই। আমার হতায় আমার উপরেও পড়তে পারে, আপনারা বেদা বুঝবেন। আমিও বাংলাদেশের মানুষ হই, ঠিক না বেটি? বাংলাদেশের বেদা কেউ 4 দলের বেটির জামা খায়, কেউ 14 দলের বেটির জামা খায়। এটা বেটির জামা হরা বেদা ভাব। বেটির জামা খায় বেটির বলে বুঝা, আবার না খায় আরো বাবা তুমি বলো তুমি। কথাটা ঠিক না বেটি? কইলাম আমার ভাই জান। এরপরে দিলে বেটি আবার ফিরে ফিরে ডান দিকে বাম দিকে হানিয়ে হানিয়ে ফিরে দিকে দেখে বেড়া ফেলে, সাইডে দেখে নিটা দেখে না। যত বেশি বেড়া ফেলে পুলিশে দেখে, ফুলা ভাঙতে দেখে, এত বেশি বেটি খালি মনে মনে ফুলে আমি তো আর হম না। বেড়া ফেলা ফুলা ভাঙ পাগল হইতে তো কম পাগল হইতে না। আল্লাহ বলেন তোর মান যায়, বেটে হয় না না, আমার মান আয়। কথা হইল কি? যেই কারণে হইল অপমান, তাই কয় সেই কারণে তাই রয়েছে মান। এমন ব্যক্তিকে মান আর অপমান বুঝানো সহজ না? কঠিন। একটা কঠিন ব্যাপার। কঠিনটাকে কেমনে সহজ করতাম? আপনারা রামশ্রীর মানুষ, বাজার করেন কোথায়? বাজারের নাম বলেন। শাস্তাগঞ্জ। ও আল্লাহ, শাস্তাগঞ্জ বাজারে কলা বিক্রি হয়নি না? হয় না? বাকল সগনা চুলাইয়া, বাকল সগ আমার ভাই চুলাইয়া বেচলে আপনারা খরিদ করবেন নি? আরে দেখি মন কেন খরিদ করবেন না? কলার বাকল কেউ খায় না, কলার সার খায়। চুলাইয়া বিক্রি করলে খরিদ করতেন না কেন? এটা বড় ভালো হইছে। চুলাইয়া খাম সহজ করে দিছে। কিন চামতে চুলাই চামতে হাইতাম, এটাতে একটা হুমে জায়গা খালি কিনো আর খাই যাবো। চুলাই খোলার এক মাথায় দুই আঙ্গুলকে দুইটা মুখের মধ্যে লাগাইয়া জিভলাড়কে লাড়াড়াড়ি দিব আর দৌড় দিয়ে গট গড়াইয়া দিতে যাইবুগা। হুজুর যত যুক্তি হই দেন আমরা এত ব্যাকরণ না, এত বেউকুফ না। আমরা চুলাই খোলা বাজার থেকে কিনতাম। হুজুর বাজারে যদি খোলা চুলাইয়া নে তাহলে তো খোলা বাসি হইয়া যায়, ঠিক না বেটি? সোনার গানের বাগ এ রামশ্রীর ভাই কেমনে বুঝাইতাম, কেমনে বলিতাম? কলা চুলাইয়া বাজারে দিলে যদি বাকি হইয়া যায়, তাহলে বিদিরে চুলাইয়া পেট দেখাইয়া, পিঠ দেখাইয়া, মাথা দেখাইয়া, নাক দেখাইয়া, গাল দেখাইয়া, মহিলা জাতিরে চুলাইয়া মার্কেটে নিলে বাকি হইবার সম্ভাবনা আছে না? না আমার ভাই কেমনে বলিতাম? রামশ্রীর মানুষ, সোনার গানের মানুষ, যেমন ভাবে পবিত্র মানুষ, বুদ্ধিমান পুরুষ,
যেমন ভাবে বাজার থেকে চুলাই কলা খরিদ করে না, তেমন ভাবে বুদ্ধিমান পুরুষ পাঁচ পবিত্র পুরুষ এরা কোনদিন চুলাই বিড়িরেও বসে না রে, চুলাল্লি রে বসে রে আরেকটা চুলাল্লা। আমার ভাই জান, আপনারা বেদা হয়েছেন এই আলোচনা শূন্য কত মা কত বোন যে আমার খালি দিতেছে গো মাই গো বোন গো, বিষয়টা আমি নিচ্ছি না, তোমরা এলাকার বেড়া নিতে আমার দিছে, কথা বুঝাইছে নাইছে না আমার ভাই জান। আপনারা যদি বেদা হচ্ছেন আমার কথা, শুনাল্লেও হইলেছে শুনাল্লেও হইলেছে, আমার আল্লাহ আরো বেশি কইছে, আল্লাহ যতটুকু কইছে তুমি কখনো হইছে না, যদি বেশি করি দুঃখ লাগিয়ে গেছে এটাও হইল না হইলিতাম। আল্লাহ বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিন, আল্লাহ কবিতার কবিস্তি পর্যন্ত বলেছে রে। আল্লাহ বলেন কবিতা বেটা কোনদিন কবিস্তি মহিলা তারা বিয়া করে না, কবিস্তি বিধি কোনদিন কবিতা বেটা তারা বিয়া বসে না। এমনি ভাবে সুলাল্লা বেটায় সুলাল্লি তারা বসে না, সুলাল্লি বিধি সুলাল্লা বেটা তারা বিয়া বসে না। আমার ভাই জান, তাহলে রূপ দেখাইয়া আওয়াজ শুনিয়া পুরুষ পাগল করিলে কয়টা গজব? দুইটা, একটা হলো দুনিয়াতে আরেকটা হলো আখিরাতে। দুনিয়াতে হলো চরম পর্যায়ের অপমান, পরকালের জগতে দুজকের আগুন। দুজকের আগুন নিয়েও এক বেটায় কিছু মন্তব্য করে লিখছে, বেটাটার বাড়ি বিয়াছিল দেখাইয়া অরিজিনাল দেখাইয়া বুঝুননি, দেখাইয়া অরিজিনাল দেখাইয়া বলা কথা বুঝাইছিল নাই না। এরা কইলাম বালা কথা হইল, এরা কথার মধ্যে একটা কথা থাকে হালাই, কথাটা বুঝাইছিলি নাইছে না, হালাই বালা কথা কইল, হুজুরের প্রশংসা করলো কব হালাই হুজুরটারে হালাই মৌলভিটারে, এই জাতীয় এক দেখাইয়া বেটায় ওয়াজ শুনি আইসা কইতেছে আজকে একটা ওয়াজ শুনি হালাই মৌলভিটা কি আর হালাই ওয়াজটাকে হালাই আমার জীবনের কামে গেছে গা। কি ওয়াজ শুনেছে জীবনের কামে গেছে গা? নামাজও লাগবে না, রোজাও লাগবে না, হজও লাগবে না, শুধু ছাড়তে না, বুঝো ছাড়তে না, সেন্টিও ছাড়তে না, এত বড় ওয়াজ শুনেছ তুই? কি শুনেছ? হুজুর কইছে দুনিয়ার আগুন দেখে, দুনিয়ার আগুনে জ্বালাইবার শক্তি যতটুকু রাখে, দুজকের আগুন এর চাইতে বাস্তবে কি কইছে? নবীজির হাদিসে আছে দুজকের আগুন জ্বালাইবার পাওয়ার দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি রাখে। এখন বেদার মনের অঙ্ক হলো, দেখছি দুনিয়ার জগতে শ্মশান ঘাটে হিন্দু করে জ্বালায়, দুনিয়ার আগুনে জ্বলিয়ে খালি উঠে একটা ঘন্টার উপরে লাগে না। আর দুজকের আগুন যদি দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি পাওয়ার হইয়া থাকে, 60 মিনিটে হয় 1 ঘন্টা, সেই অনুপাতে দুজকের আগুনে জ্বলিয়ে খালি উঠে 1 মিনিট থেকে আরো কম লাগার কথা। এরপরে ধরে দিলাম না আমার 1 ঘন্টা জ্বালাইলো, 1টা ঘন্টা দুজকের আগুনে জ্বালাইলে এরপরে আমার আর অস্তিত্ব থাকবে না, জ্বললে হইয়া খালি হইয়া শেষ। ওই 1 ঘন্টা দুজকের আগুন থেকে জ্বালানো, দুজকের আগুনের জ্বলন থেকে মুক্তি পাওয়ার জন্য সারা জীবন নামাজ আর রোজা বললাম দুনিয়া মস্ত বড় হাদা সৃষ্টি করো, 1 ঘন্টা জ্বললে হইয়া খালি হইয়া মনে নাউযুবিল্লাহি মিন যালিক। কিছু বলতেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই প্রশ্নের উত্তর একা একের বংশে আল্লাহ দিয়েছেন। লা ইয়ামুতু ফিকা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ জানিয়া রাখেন, দুনিয়ার জগতে তোর যে মরণ হবে রে, এই যে তুই পরকালের জন্য ফিট হবে রে, আর তোর জীবনে মরণ আসবে না। দুজকের আগুন দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি পাওয়ার ঠিকই আছে রে, ওয়াজটা ঠিকই শুনে আসছে রে। নবীজির হাদিসেও আছে দুনিয়ার আগুন থেকে দুজকের আগুন 69 গুণ বেশি পাওয়ার রাখে। এই জাতের পাওয়ার আগুন জ্বালাইবে জ্বলবে রে, কিন্তু তোর মরণ হবে না। বিশ্বনবী বলেছেন যখন দুজকের সেই পাওয়ারওয়ালা আগুন দুজকির গায়ে লাগবে রে, চামড়াটা গলিয়া যাইব, গোশতটা বুনা হইয়া যাইব, হাড্ডিটা তামা হইয়া যাইব, কিন্তু মরণ হবে না রে। সঙ্গে সঙ্গে একটা শব্দ হবে কুরু, যেমন আসলে তেমন হইয়া যা। নতুন করে চামড়া গজাইব, নতুন করে গোশত গজাইব, নতুন করে হাড্ডি গজাইব, আবার সেই পাওয়ারওয়ালা আগুন লাগবো, আবার জ্বলবো, আবার হইব, আবার জ্বালাইব, আবার হইব, আবার জ্বালাইব। বিশ্বনবী বলেন দুনিয়ার জগতে প্রতি 24টি ঘন্টায় যতটুক সময় বই রে, এতটুক সময়ের ভিতরে দুজকের সেই পাওয়ারওয়ালা আগুন